আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এই বারবি গাউনটির সাথে যে আমব্রেলা হাতাটা তৈরি করেছিলাম সেটি শেয়ার করব। তো এই হাতাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পরার পর এটা আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগছে। তো চলুন শুরু করা যাক। তো এই হাতাটার জন্য প্রথমে আমরা ফলসের কাপড় কাটিং করে নিব। তো কাপড়টা আমার 2 ফোল্ডে ভাঁজ করা ছিল, আমরা চওড়া বরাবর আরও একটা ফোল্ডে ভাঁজ করলাম, সো টোটাল হয়ে গেল 4 ফোল্ড। এবার কাপড়ের চওড়া আছে 9 ইঞ্চি, আমরা জামার বগল 7 কেটেছিলাম, তাই এখানে 2 ইঞ্চি বেশি নিব। এবার খোলা সাইড থেকে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব। এবার বন্ধ সাইড থেকে আমরা এই যে এখান পর্যন্ত কিছুটা এই যেভাবে শেপ দিয়ে দিব। তো আপনারা এটা চকের সাহায্যে এভাবে করে হাতার শেপটা দিয়ে দিবেন। এবার আমাদের উপর থেকে লম্বার মাপটা নিতে হবে। তো আমরা কোনোই পর্যন্ত লম্বা রাখবো, তো কোনোই পর্যন্ত লম্বা আমাদের 10 এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো 11তে আমরা দাগ দিয়ে নিলাম। এবার আমাদের মোহরি মাপটা নিতে হবে। তো মোহরি হচ্ছে আমাদের 5.5 এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার আমাদের এই যে বগল থেকে এ পর্যন্ত মিলিয়ে দিতে হবে। তো এবার আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। তো এই মাপে কিন্তু আপনারা যে কোনো শেপের যে কোনো জামার জন্য হাতাটা কাটিং করে নিতে পারবেন। জামার বগল যতটা কাটবেন তার চাইতে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে হাতাটা কাটিং করে নেবেন। এবার আমরা এই নেট কাপড়টা কাটিং করব। তো নেট কাপড়টা আমরা 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার এর উপর আমরা ফলসের কাপড়টা খুব ভালো মতো করে বসিয়ে নিব। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে আমাদের ফলসের কাপড়টা যে শেপে আছে সেই শেপে আমাদের এই নেট কাপড়টাও কাটিং করে নিতে হবে। তো সেমভাবে আমাদের অন্য কাপড়টাও কাটিং করে নিতে হবে। এবার আমাদের নিচের পাটের জন্য কাপড় কাটিং করব। তো কাপড়টা আমরা এই যেভাবে করে কোনা করে ভাঁজ করে নিচ্ছি। এবার আমাদের এই কোনার উপরে এই হাতাটা বসাতে হবে। তো আমাদের হাতাটা খুব ভালো মতো করে বিলিয়ে এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে দাগ দিয়ে নিতে হবে। তো দাগ দেওয়া হয়ে গেলে আমরা এবার নিচের লম্বার মাপটা নিব। তো আমরা এখান থেকে লম্বার মাপটা নিব। তো আমরা উপরের হাতা 10 রেখেছিলাম, তো 10 ইঞ্চি বাদ দিয়ে আমরা নিচের লম্বার মাপটা নিব। তো দেখুন এখানে আমরা 10 ইঞ্চিতে টেপটা রাখার পর আমরা লম্বা নিব। তো আমি এখানে একদম ফুল হাতা বানাচ্ছি, তো 22 ইঞ্চি আমাদের ফুল হাতা এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য, উপরে এবং নিচে হাফ ইঞ্চি করে আমাদের সেলাইয়ের জন্য যাবে। তো আপনারা চাইলে কিন্তু 3/4 হাতা বানাতে পারেন। তো 3/4 যদি হাতা বানান সেক্ষেত্রে আপনাকে 6 থেকে 7 ইঞ্চি লম্বা নিতে হবে, ঠিক আছে। তো আমরা উপরের দিকে যে দেখুন 10 ইঞ্চি ধরে ধরে কিন্তু এখানে আমরা 23 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিলাম। তো সেমভাবে পুরোটা আমাদের দাগ দেওয়া হয়ে গেলে আমরা যে দাগগুলো দিয়েছি এগুলো এভাবে করে মিলিয়ে দেব। আমরা কিন্তু সেমভাবে জামার কাটিংটাও করেছিলাম আমাদের আমব্রেলা শেপে যে গাউনটি। তো আপনি যদি সেই ড্রেসটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ ড্রেসটি অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমরা উপরের দাগ এবং নিচের দাগের কাপড়টা কাটিং করে নিলাম। আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন। তবে আমি এখানে ফলসের কাপড় কাটিং করে নিয়েছি। তো কাপড়টা আমি 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এবার যে কাপড়টা আমরা কাটিং করেছি এই কাপড়টা আমাদের এই যে দেখুন বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড খুব ভালো মতো করে আমরা মিলিয়ে নেব, ঠিক আছে। মিলিয়ে নেওয়ার পর আমাদের যে শেপে এই কাপড়টা আছে সেই শেপে কিন্তু আমাদের ফলসের কাপড়টাও কাটিং করে নিতে হবে। তো আপনারা ফলসের কাপড় দিবেন না দিবেন সেটা আপনাদের পছন্দ। তবে আমি এটা হিজাবি আপুদের কথা মাথায় রেখে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু বোরখার সাথে এই হাতাটা বানিয়ে নিতে পারবেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিচের অংশ এবং আমাদের এটা হচ্ছে উপরের অংশ। তো হচ্ছে আমাদের ফলসের কাপড় এবং নেটের কাপড়টা এভাবে করে আমাদের বসিয়ে নিয়ে আমাদের সেলাই করতে হবে। তো এবার আমি আপনাদের সেলাইয়ের পদ্ধতি দেখাবো, ঠিক আছে। এবার আমরা ফলসের কাপড়ের উপর নেটের কাপড়টা ভালো মতো বসিয়ে নিয়ে আমরা নিচ দিক দিয়ে সেলাই করে লাগিয়ে নিব। তো এভাবে করে লাগিয়ে নিলে কিন্তু আপনাদের কাপড়টা সরে যাবে না এবং পারফেক্টলি কিন্তু আপনাদের হাতাটা রেডি হবে। তবে আপনি যদি এই সেলাইটা না দেন তাহলে দেখবেন যে হাতা লাগার সময় অনেক সময় কিন্তু এটা সরে যায় এবং হাতাটা নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি এভাবে করে সেলাই করে নেন তাহলে কিন্তু ফলসের কাপড়ের সাথে আপনাদের নেটের কাপড়টা একদম ভালো মতো লেগে থাকবে এবং এটা আপনাদের আর সরে যাবে না। তাই আমরা উপরে এবং নিচে সেলাই করে এটা লাগিয়ে নিলাম। এবার আমাদের নিচের যে পার্টটা আছে, তো এটা হচ্ছে আমাদের ফলসের পার্ট। তো ফলসের পার্টটা আমরা খুব ভালো মতো করে মেলে নিব। এবার এর উপর আমরা নেটের যে কাপড়টা কাটিং করেছি এটা বসিয়ে নিব। আমাদের নিচের দিকটা খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে এবং নিচ দিক দিয়ে আমরা সেলাই করব, ঠিক আছে। তো নিচ বরাবর আমরা সেলাই করব। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তবে আপনাদের এভাবে করে মিডিল পয়েন্টে পিন দিয়ে আটকে যদি নেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা সরে যাবে না, অর্থাৎ আপনারা পারফেক্টলি এটা বসাতে পারবেন। এবার নিচ দিকে আমি 2 সুতো পরিমাণ উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমি আপনাদের সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমাদের নিচের দিকটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে এভাবে করে খুব ভালো মতো করে মিলিয়ে নিব, অথবা এভাবে করে ছোটো ছোটো করে কাট বসিয়ে নিব যাতে আমাদের এটা উল্টাতে সুবিধা হয়। এবার আমরা এই যে এটা উল্টিয়ে নিব, ঠিক আছে। তো আমাদের এই যে এভাবে করে উল্টিয়ে নিতে হবে।
এবার আমাদের এর উপর দিয়ে একটা সেলাই দিতে হবে। তো আমরা একদম সাইড বরাবর সেলাই দিব না, আমরা 2 সুতো পরিমাণ উপর দিয়ে সেলাই দেবো, তাহলে ভিতরের যে কাপড়টা আছে সেটা আমাদের চেপে যাবে এবং নিচটা আমাদের ফ্লপি টাইপের হয়ে থাকবে। ঠিক আছে, তো আমাদের এভাবে করে মিলিয়ে পুরাটাই সেলাই করে নিতে হবে। আমার চ্যানেলে বেশ কিছু ইউনিক ডিজাইনের হাতার ভিডিও আছে, আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং হাতার ডিজাইনে গিয়ে দেখে নিতে পারবেন। তো আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি লেটেস্ট ফ্যাশন ম্যাজিক নামে। তো আপনি যদি বিভিন্ন ড্রেসের ডিজাইনের আইডিয়া পেতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চ্যানেলের নাম হলো লেটেস্ট ফ্যাশন ম্যাজিক। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এসেছে। আমাদের কিন্তু উপর থেকে এবং নিচ থেকে এটা একদম ফিনিশিং আসবে। এবার আমাদের উপরের দিকে সেলাই লাগাতে হবে। তো আমাদের কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পর আমাদের ফলসের কাপড় এবং উপরের যে নেটের কাপড়টা আছে এটার উপর দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি, যাতে আমাদের কাপড়টা আমাদের উপরের পাটের সাথে লাগানোর সময় সরে না যায়। এবার দেখুন এটা হচ্ছে আমাদের নিচের পাট এবং এটা হচ্ছে আমাদের উপরের পাট। এবার উপরের পাটের উপর নিচের পাটটা আমরা এভাবে উল্টো করে বসিয়ে নিব। তো আমাদের মিডিল পয়েন্ট বের করে নিতে হবে, এভাবে করে আমরা চকের সাহায্যে মিডিল পয়েন্ট বের করে নিলাম। এবার মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট খুব ভালো মতো করে আমরা মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমরা পিন দিয়ে আটকে দিচ্ছি যাতে আমাদের কাপড়টা সরে না যায়। তো আমরা সেমভাবে কিন্তু দুই সাইডের কাপড়টা এভাবে করে মিলিয়ে পিন দিয়ে আটকে নিব। তো আপনারা যদি এভাবে পিন দিয়ে আটকে নেন তাহলে কিন্তু আপনাদের হাতাটা একদম পারফেক্ট হবে। তো আমি আপনাদের একদম পারফেক্টভাবে এবং খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনাদের আমার রুলসগুলো ভালো লাগে। তো দেখুন আমি পিন দিয়ে আটকে নিয়েছি, এবার আমরা এটা সেলাই করে নেব। তো আমি এটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি পিন দিয়ে আটকে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের কোনো ঝামেলাই হবে না, আমরা জাস্ট স্ট্রেট সেলাই দিয়ে নিতে পারবো, আমাদের আর এটা কম বেশি হওয়ার কোনো সম্ভাবনাই থাকলো না। তো সেলাই কমপ্লিট হয়ে গেলে আমরা পিনগুলো খুলে নিব এবং এই কাপড়টা খুলে আমরা নিচের দিক দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো আমরা এই যে এটার উপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে আমাদের এটা খুব ভালো মতো হয়ে বসে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমার মনে হয় চাপ সেলাই দিলে এটা বেশি ভালো লুক আসবে। তো আমি এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ফ্লপি হয়েছে। এবার আমরা এই হাতাটা এভাবে করে উল্টো করে ভাঁজ করে নিব এবং এই যে দেখুন আমাদের কিন্তু এই সাইডে কিছুটা বাড়তি কাপড় এসেছে। তো আপনাদের যদি এরকম বাড়তি কাপড় আসে তো আপনারা এভাবে করে চক দিয়ে প্রথমে দাগ দিয়ে নেবেন এবং এক্সট্রা কাপড়টা আপনারা এভাবে করে কাটিং করে নেবেন। তো আমরা এই এক্সট্রা কাপড়টা কাটিং করে নিচ্ছি। এবার আমরা এখানে সেলাই করে নিব। তো আমরা যেহেতু 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা এভাবে করে দাগ দিয়ে নিব এবং এখানে আমরা সেলাই করে নেব। তো দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন হাতার লুকটা কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর হয়েছে। আপনারা এটা যে কোনো বোরখা অথবা লং ড্রেসের সাথে অথবা শর্ট ড্রেসের সাথেও কিন্তু পরতে পারেন। তো এখানে আমি একটা বারবি গাউন তৈরি করেছি, এই বারবি গাউনের সাথে এই হাতাটা লাগিয়েছি। তো এই বারবি গাউনটি যদি আপনি দেখতে চান অ্যান্ড স্ক্রিন থেকে দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।